গ্রাম বাংলার প্রতিটি পুকুরে একটা একটা করে লুকিয়ে। কেউ বলে ওখান তো ডুবে গেছে, কেউ বলে কেউ ফিরেও আসে না। কিন্তু আজকের গল্পটা একটা পুকুর যেখানে কেউ নামলে আর ফিরে আসে না। তো চলো শুরু করা যাক আজকের গল্প পুকুরের তলা থেকে। সায়ন কলকাতা থেকে গ্রামে এসেছে দাদুর মৃত্যুবার্ষিকীতে। গ্রামটা শান্ত, চারিদিকে সবুজ গাছপালা, মাঝখানে একটা বড় নাম কালা। দাদু জীবিত থাকতে সবসময় বলতেন, রাতে ওই পুকুরের ধারে ঘেসবি না সায়ন, ওর জল ভালো নয়। সায়ন তখন ওসব শুনতো না। ভূতপ্রেত এসব শহরের ছেলেদের কাছে গল্প ছাড়ার কিছুই নেই। রাতে খাওয়া শেষ করে সায়ন উঠোনে বসে ফোনে গান শুনছে। দূর থেকে পুকুরের দিক থেকে জলে ঝলঝল শব্দ এলো। সে ভাবছিল কেউ হয়তো মাছ ধরছে, কিন্তু শব্দটা একরকম ছিল না, যেন কেউ ধীরে ধীরে জল থেকে ডাকছে, এসো এসো। সায়ন উঠে পুকুরের দিকে গেল। চাঁদের আলোয় পুকুরটা চকচক করছে। হঠাৎ জল নড়ে উঠল, আর দেখা গেল একটা মেয়ের মুখ, অর্ধেক জল থেকে বাইরে, অর্ধেক ডুবে। সায়ন হতো, মেয়েটা আকাশে, চোখ বড় বড়, চুল ভেজা। সে হাসল, বলল, সায়ন চিনতে পারছো না? সায়নের বুক কেঁপে গেল। ওর স্কুলের বান্ধবী নয়না 3 বছর আগে এই পুকুরে এসে ডুবে মারা গিয়েছিল। ও হকচকে পিছিয়ে গেল, কিন্তু নয়নার কণ্ঠ ভেসে এলো, তুই প্রতিদিন বলতিস আমার সাথে চিরদিন খেলি, এখন চলে যাবি? নয়না চোখের সামনে পুকুরের জলে ঘুরে উঠল। ওর মনে হলো কেউ ওর পা টেনে নিচে নামাচ্ছে। সে চিৎকার করে দৌড়তে গেল, কিন্তু পা পিছলে জলে পড়ে গেল। জলটা ছিল বরফ ঠান্ডা, কিন্তু নিচে যেন কেউ ওর হাত ধরে টানছে। ও নিচে নামতে নামতে দেখলো নয়নার মুখ সামনে, হাসছে, কিন্তু চোখ দুটো কালো ফাঁকা। সায়ন হাত ছাড়ার চেষ্টা করল, কিন্তু নয়না টেনে নিচে নিয়ে গেল। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুরের ধারে ওর চপ্পল আর ফোন পেল, দেহ পাওয়া গেল না। গ্রামের পুরনো একজন বলল, কালা পুকুর আর একটা প্রাণ নেই। লোকমুখে শোনা যায়, পূর্ণিমার রাতে যদি কেউ ওই পুকুরের ধারে যায়, তাহলে জলে দেখা যায় একটি মেয়ের ছায়া। ও হাসে, হাত বাড়ায় আর বলে, এসো। একজন বৃদ্ধ বলেছিলেন, পুকুরের তলে একটি ছায়া আছে, যে একা থাকতে পারে না, প্রতি বছর নতুন কাউকে টানে। এখনো মাঝরাতে গ্রামবাসীরা বলে, পুকুরের জলে ঢেউ উঠলে বোঝা যায় নয়না আবার কাউকে ডাকছে। যদি কখনো রাতে পুকুরের ধারে যাও আর শুনতে পাও কেউ ডাকছে, তবে পিছন ফিরে তাকিও না, হয়তো সে তোমাকেই খুঁজছে।